নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হওয়ার গল্প কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সর্বশেষে আমি তৈরি হয়ে বেরিয়ে গিয়েছি। এখন যাচ্ছি সন্দেশের ঠাকুরদার বাড়ি, মানে যেখানে ওর মুখে ভাত অন্নপ্রাশন হবে। তো বাকিরা সবাই আগে পৌঁছে গেছে। বড় মামি তো সকাল সকাল চলে গিয়েছে, মা আর ছোটো মামি, তারপরে ভাই, তারপরে বিনি শাড়ি পরে একটু আগে গেল। আমি রেডি হয়ে তালা মেরে এখন যাচ্ছি ও বাড়ি। বাকি ভিডিও ওখানে গিয়ে। টাটা। বাড়িটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে। চলে এসেছি ভেতরে, সুন্দর করে বেলুন দিয়ে সবটা সাজানো। এই যে ছেলের মা এখনো রেডি হয়নি। এই যে ছেলের বহিন, ছেলের দাদি, ছেলের ছোট দাদি, নানি। ও মা, দেখি দেখি মামার, দেখি একটু মুখটা দেখি। গুড। কুড়িয়ে পাওয়া মাসি। ভিডিওটা অন করি না তখন। এই যে সকালের মেনু ঘরে এসে দিয়ে গেল, লুচি, বোঁদে অ্যান্ড আলু তরকারি। খিদে পেয়েছিল একটু, তবে এতটাও না। যাই হোক, আমি একটু ঘুরবো ফিরবো এরকম ভাবছিল, যাই হোক হলো না। ফুগলু, এটা আমার ফুগলু, এটা আমার ফুগলু। বলুক কই 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 ছন্দেজ, আমার ছন্দেজ কই? আমার সাজুগুজুর পর ভাইয়ের কোলে বসে সন্দেশে শুরু হবে প্রথম ভাত খাওয়া। চোখের সামনে থরে থরে সাজানো এত রকম খাবার দেখে আর এত মানুষের ভিড় দেখে অন্যান্য বাচ্চারা হলে সাধারণত কেঁদে ফেলে, কিন্তু আমার সন্দেশ একদমই ব্যতিক্রমী। না আছে মুখে একটু বিরক্তি, না আছে চোখে এক ফোঁটা জল। আনন্দে গদগদ হয়ে চেখে দেখেছে সবটুকু। সন্দেশ আমাদের প্রত্যেকের ভীষণ কাছের আর খুবই আদরের। মা তো সবসময় ওকে দাদা দাদা করেই ডাকে, যেন ওর মধ্যে বড়কে খুঁজে পায়। আর এখন যে ওর কত নাম হয়েছে, সোনাই, ফুগলু, সন্দেশ, টিনটিন, ঘন্টায়, ভাইটু, যে যেমন যা পারে তাই করে ডাকে। তোমার ছেলেই যথেষ্ট, কোন ছেলের বলতে খায় না, আমরা আকুল হয়ে যাই। আর এই যে এত রকম স্বাদ ওর মুখে যাচ্ছে, তারপরে পেটে যাবে, তাই নিয়ে সন্দেশের মা ভীষণ চিন্তিত। পাছে যদি আবার শরীর খারাপ হয়, ডাক্তার দেখাতে হয়, এই আর কি। বাবা মুটে মানুষ ভাই, বাবা ড্রেস দেখো, বাবা ফুলি মুটে মানুষ। কই 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 বাস বাস ওটা দাঁতটা এ করে দাও, ঠোঁটের উপর ঠেকিয়ে দাও, কালিয়ে দাও।
কি অশান্তি। এই সমস্ত খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়াতে মামার কোল থেকে শিফট ডিরেক্ট মায়ের কোলে। এখন ওই ফ্যানের হাওয়া খাওয়া, লোকজনকে অবাক হয়ে দেখা, আর বিরক্ত হলে কখনো কখনো একটু কেঁদে টেঁদে ওঠা। এরপর শুরু হলো একে একে আশীর্বাদ পর্ব। শুরুটা ঠাকুমাকে দিয়ে, তারপর ঠাকুরদা, দিম্মা, সন্দেশের বুনু, সন্দেশের ছোট দিম্মা, বাবা, মা, পিসি, পিসমশাই, আরো 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 অনেক আত্মীয় স্বজন। আমার ছবি তুলিস না রে, আমার ছবি তুলিস না। কই কই কই, কি মজা এদের। কই 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 ফুগলু, ফুলে আংটিটা পরি দাও মা। এ কি, ব্যাস হয়ে গেল হয়ে গেল, এই যে। হ্যাঁ, ওটা পায়ের বুড়ো আঙুলে পড়ে নাও। মামা ছোট মামাকে দেখো, ছোট মামা ছোট মামি। তুলে না তুলে না, মাম্মার ছবি তুলে না। গল্প বুঝুক চাই না বুঝুক, তাকে এসব শোনা চাই। হাসলে তার উত্তর আবার হেসে উত্তর দেওয়া চাই। পাকা বুড়ো হয়েছে একটা। কি হুগলু, কই কই কই, এইবার হলো সেই গুরুত্বপূর্ণ বিষয়, ছেলের আগ্রহ কোন বিষয়টাতে। এইটুকু বাচ্চা কি অত কিছু বোঝে? তবুও তার মাটি ধরা চাই, বই ধরা চাই, টাকা ধরা চাই, পেন ধরা চাই। দেখা যাক। মামা মামা মাটিও ধরো, এখন প্রমোটিং এর ব্যবসা বিশাল। এই ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও ধরবে না, ও এখনো ধরে না। হাত দিয়ে দিয়েছে, ঠিক জায়গায় হাত দিয়ে দিয়েছে। এটা হাত দিয়ে দিয়েছে। ওপো সবই সবই চাই। ওটা থাকা ধরছে। দিস ইজ নট ডান দিদি ভাই। বই ধরেছে, সাবাস। ঠিক আছে গীতা ধরেছে। ভালোই করেছে। হ্যাঁ, লাইব্রেরি তৈরি করতে হবে কিন্তু। ঠিক আছে। রেডি, টেক 3 2 1 অ্যাকশন। নেই কাজ তো খই ভাজ। এই যে গরিবের ক্যামেরাম্যান, গরিবের মডেল। এই যে ছেলের বাবা, এটা হচ্ছে আসল ছবি। ছেলের বাবা, এটা হচ্ছে আসল। এই হচ্ছে ছেলের বাবার গেটআপ। এই ব্যাকগ্রাউন্ডে তুই ছবি দিয়েছিস। হাতে আইসক্রিমের ঝোলা, কোল্ড ড্রিঙ্কস, ছেলের বাবা। এই যেটু খেয়েছে বেস্ট বলছি এরকম ছবি দেখা যায় না। আমার প্রিয় শত্রু। প্রিয় শত্রু মানে চরম জীবনে যদি কেউ শত্রু হয় সেটা হচ্ছে ও। আমার কোনো কথা সহ্য করতে পারে না, একে অপরকে আঁচলে মাছ দেওয়ার জন্য উপরে লেগে থাকে। পাড়ার লোকের কথা সব শোনে ও। ওরা আলু ভাজা দেখলে যেন কেমন হয়ে যায় এরা একটা। আমি তো আলু খাই না, শুধু আলু ভাজা খাই। আমি আলু একটু খাই। আলুতে ফ্যাট আছে, আলু ভাজাতে ফ্যাট নেই। আমার ভালো লাগে না খেতে। আলু ভাজা সবারই ভালো। হ্যাঁ, তাকানোর কিছু নেই, ভিডিও করবই। পুরো গানা ওর মতো তোর না তুললে হলো। আপনি কি সরকারি চাকরি? দুপুরের মধ্যে ভোজনে বসে পড়েছি। সরকারি চাকরি আমার হতে পাশে যাবে? আমার শত্রু। শত্রুর আমার পাশে খেতে বসে। পড়ো পড়ো মাথায় গুজে দাও, ফুল মাথায় গুজে দাও, মাথায় গুজে দাও তো। মাসির বিয়ে, মাসির বিয়ে। হ্যাঁ, সুন্দর করে গুজে দাও তো। খুব সুন্দর লাগছে, মাসির বিয়ে লেগেছে। আমি খেয়ে দিয়ে আসার পর যখন ঘরে গেলাম, দিদি ভাই তখনও খায়নি। পুচকিটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তাই বললাম আমার কোলে ছেড়ে যা, দেখি যদি ঘুম পাড়াতে পারি।
তাই তাকে নিয়ে একটু দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা আর কি। মধ্যাহ্নভোজন সারার পর সন্দেশকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর ভাই যাচ্ছি বাড়ি। এই সমস্ত সকাল থেকে পড়ে আছি, আর এগুলো নিয়ে পারছি না। এবার এগুলো ছেড়ে একটু বিশ্রাম নেব, বিছানায় একটু গড়াগড়ি করব, তারপর উঠে একটু চড়তে বেরোনোর প্ল্যান আছে। এখন দেখা যাক সেটা কতক্ষণে সাকসেসফুল হয়। বাড়ি এসে পোশাক পরিবর্তন করে বিছানায় দেহ রেখে ফেলেছি। এখন একটু রেস্ট নেব, ঘুমিয়েও যেতে পারি, ঠিক নেই, সবে 3:30 মতো বাজে। একটু ঘুমিয়েও গেলে যেতে পারি। তারপর বিকেলবেলায় উঠে আমার আর ভাইয়ের কাজ হচ্ছে একটু সদরঘাট যাব। তারপরে এখানে তুলসী বাড়ির মেলা হচ্ছে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। ছোটোবেলায় এগুলোতে প্রচুর গিয়েছি, সন্ধে হলেই বেরিয়ে পড়তাম ঘুরতে। সেই ছোটোবেলায় স্মৃতিচারণ করতে আবার আর কি আমাদের যাওয়ার ইচ্ছে। এখন দেখা যাক কতদূর কি করতে পারি। যাই হোক, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে এরই পরবর্তী একটা ভিডিওতে। আশা রাখি ততদিন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন।